উত্তরপ্রদেশে প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমে মহাকুম্ভ মেলায় এবছর 40 কোটির মানুষ ভিড় করেছেন। ভক্তদের সঙ্গে সঙ্গে ইতিমধ্যেই প্রয়াগরাজে পৌঁছে গিয়েছেন সাধুরাও, এবং নাগা সাধুদের ছাড়া কুম্ভ মেলা কিন্তু পরিপূর্ণতা পায় না। এই নাগা সাধুদের নিয়ে কৌতূহলের শেষ নেই মানুষের। কখন কোনো সন্ন্যাসী নাগা সন্ন্যাসী হয়ে যান? কবে থেকে শুরু হয়েছে এই প্রথা? তাদের জীবন নিয়ে সাধারণ মানুষের আগ্রহের কোনো শেষ নেই। কিভাবে কেউ নাগা সন্ন্যাসী হন? কি কি ত্যাগ করতে হয় তাদের? মহাকুম্ভ হওয়ার আগে ঠিক তারা কোথা থেকে চলে আসেন, আবার কুম্ভ মেলা হয়ে যাওয়ার পর তারা আবার কোথায় ফিরে যান? সবটা জানাবো, সবটা বলবো আজকের এই সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বিনা স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কারণ ভিডিওটি বেশ ইন্টারেস্টিং হয়েছে। এবং যদি দ্বিতীয় পৃথিবী চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, তাহলে সবার আগে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওর নোটিফিকেশন আপনার ফোনে পৌঁছে যাবে। তাহলে চলুন দেরি না করে আজকে জানা যাক এই নাগা সন্ন্যাসীদের সম্পর্কে, এবং কুম্ভ মেলায় এই প্রথা, নাগা সন্ন্যাসীদের আসার এই প্রথা ঠিক কবে শুরু হয়েছিল সবটা জানা যাক। শুরু করা যাক। প্রতি 12 বছর অন্তর আসে কুম্ভ স্নানের পুণ্যতিথি। দেশের 4 জায়গায় এই কুম্ভ মেলা হয় ঘুরিয়ে ফিরিয়ে। এগুলি হলো প্রয়াগরাজ, বারাণসী, উজ্জয়িন এবং নাসিক। এবার হচ্ছে বিরল কুম্ভ বা মহাকুম্ভ। 144 বছরে প্রথমবার এই পুণ্যতিথি এসেছে। কুম্ভে পুণ্য স্নান করতে প্রয়াগরাজে ভিড় জমিয়েছেন লক্ষ লক্ষ মানুষ। দেশ বিদেশ থেকে এসেছেন তারা। এই কুম্ভে আসেন নাগা সন্ন্যাসীরা। তাদের জীবন নিয়ে সাধারণ মানুষের আগ্রহের কোনো শেষ নেই। এই বিষয়ের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি। যদি আপনি মহাকুম্ভ সম্পর্কে জানতে চান তাহলে আগের ভিডিওটি দেখতে হবে। দেখুন ওপরে আই বাটনে লিঙ্কটি আসছে, সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন। এবং তাছাড়াও ডেসক্রিপশন বক্সে আমরা আগের ভিডিওর মহাকুম্ভের ইতিহাসের ভিডিওর লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সরাসরি সেই ভিডিওটি দেখে নিতে পারেন। 326 খ্রিস্টপূর্বাব্দে যখন আলেকজান্ডার দ্য গ্রেট ভারতে এসেছিলেন, তিনি বিভিন্ন ধর্মের সমাগম দেখেছিলেন। এদের মধ্যে অন্যতম ছিল নাগা সাধুরা। অর্থাৎ বহু শতাব্দী ধরেই নাগা সন্ন্যাসীদের অস্তিত্ব ছিল। তাদের আরাধ্য দেবতা শিব, পাশাপাশি দিগম্বর জৈনকেও অনুসরণ করেন নাগা সন্ন্যাসী। আদিগুরু শঙ্করাচার্য দেশ জুড়ে আখড়ার প্রতিষ্ঠা করেছিলেন। গবেষকদের মতে নাগা শব্দটি এসেছে সংস্কৃত শব্দ থেকে, যার অর্থ পাহাড়। অর্থাৎ যারা পাহাড়ে থাকতেন তাদেরই পাহাড়ি বা নাগা বলা হয়। ব্রহ্মচর্য গ্রহণ করার পর যারা আর গার্হস্থ্য জীবনে ফিরতেন না, ধর্ম পালন করতেন, তারাই নাগা সন্ন্যাসী হন। তবে সাধারণ সাধুদের থেকে নাগা সন্ন্যাসীরা অনেকটাই আলাদা। কুম্ভ মেলায় বিখ্যাত জুন আখড়া। দূর দূরান্ত থেকে সাধু সন্তরা আসেন এই আখড়া। এই আখড়ার নাগা সন্ন্যাসী অর্জুন পুরী, তিনি নাগা সন্ন্যাসীদের জীবন ও সন্ন্যাসী হয়ে ওঠার প্রক্রিয়া বর্ণনা করেছেন। অর্জুন পুরী জানিয়েছেন তিনি 5 বছর বয়স থেকে নাগা সন্ন্যাসী। জ্ঞান হওয়ার পরই তিনি সাধুদের শরণাপন্ন হন। ভক্তি, ত্যাগ, সাধনায় জীবন উৎসর্গ করে দেন। সনাতন চিন্তাধারায় বিশ্বাসী তারা। এবার আসি, কারা নাগা সন্ন্যাসী হতে পারে? সকলে নাগা সন্ন্যাসী হতে পারেন না। প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পর কেউ আর নাগা সন্ন্যাসী হতে পারে। যারা নাগা সন্ন্যাসী হন তাদের ছোটবেলাতেই সন্ন্যাস গ্রহণ করতে হয়। তপস্যা, ধ্যান, কঠোর অনুশীলনের মাধ্যমে তারা নাগা সন্ন্যাসী হয়। নাগা সন্ন্যাসী হওয়ার যাত্রা শুরু হয় ব্রহ্মচর্য থেকে। এই প্রথম স্তরই অত্যন্ত কঠিন হয়, যা সকলে পালন করতে পারে না। শৈশবেই আখড়ায় যোগ দিতে হয় তাদের। এরপর তাদের অনেক পরীক্ষা দিতে হয়, এবং যেখানে তাদের মনে জোর, দৃঢ় প্রতিজ্ঞা ও একাত্মবোধ যাচাই করা হয়। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে 12 বছর ব্রহ্মচর্যের জীবন কাটান
তারা। এর পরের ধাপে আসে পঞ্চগুরু ও পিণ্ডদান। শিব, বিষ্ণু, শক্তি, সূর্য ও গণেশ এই 5 দেবতার আরাধনার পর সাধুরা নিজেদের পিণ্ড দান করে। সাধারণত মৃত্যুর পরই পিণ্ডদান করা হয়। তবে সন্ন্যাসীর জীবনও যেহেতু নতুন একটি জীবন, তাই সন্ন্যাসী হওয়ার আগে তাদের পূর্ববর্তী জীবন সম্পূর্ণ পরিত্যাগ করতে হয়। সামাজিক পারিবারিক বন্ধন ত্যাগ করে পিণ্ডদানের মাধ্যমে নবজন্ম হয়। তার শেষ ধাপ হয় লিঙ্গ নিষ্ক্রিয় করে দেওয়া। এই সময় সন্ন্যাসীদের 24 ঘন্টা উপবাস করতে হয়। গোটা একটা দিন তারা আকড়ার পতাকার নিচে দাঁড়িয়ে থাকে, এক চুলও নড়েন না। এই রীতির মাধ্যমে শারীরিক এবং মানসিক শুদ্ধতা হয়। এই ধাপ উত্তীর্ণ হওয়ার পরই একজন নাগা সন্ন্যাসী হতে পারে। এবার আসি নাগা সন্ন্যাসীর জীবন ঠিক কেমন হয়। সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠে তাদের ধ্যানে বসতে হয়। ভোর 3টে, 3:30টায় উঠে তারা প্রথমে স্নান করেন, তারপর ধ্যান করতে বসে দেবতার নাম জপ করার যজ্ঞ শুরু করেন। নিয়মিত ধর্মগ্রন্থ পড়েন। আশ্রম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব তাদের। নাগা সন্ন্যাসীদের জীবনে রুজোগুণ, তমগুণ কোনো স্থান নেই। বহু মানুষই নাগা সন্ন্যাসীদের ভয় পায়, তবে তাদের দাবি তারা খুবই শান্ত, মন কোমল। সকলের উচিত একবার নাগা সন্ন্যাসীদের আখড়ায় এসে তাদের সঙ্গে কথা আলাপচারিতা করা। এবার আসি কি খেয়ে বেঁচে থাকেন নাগা সন্ন্যাসী। নাগা সন্ন্যাসীরা সাত্ত্বিক খাবার খান। ভাত, গম, রুটি, দুধ, দই, শাকসবজি, আলু এবং মিষ্টি প্রধান খাদ্য তাদের। তবে দিনে মাত্র একবারই খাবার খান তারা। নাগা সন্ন্যাসীরা নিজে উপার্জন করেন না, তাদের ভিক্ষার উপরই জীবন নির্বাহ করতে হয়। সেক্ষেত্রেও নিয়ম রয়েছে। নাগা সন্ন্যাসীরা 7টির বেশি বাড়ি থেকে ভিক্ষা চাইতে পারেন না। লোভ সংবরণের জন্য এই নিয়ম। কেন পোশাক পরেন না নাগা সন্ন্যাসীরা? নাগা সন্ন্যাসীদের অন্যতম পরিচয় হলো তারা কোনো পোশাক পরেন না। কেন? কারণ নাগা সন্ন্যাসীরা শরীর থেকে মন শুদ্ধ রাখে, সেই কারণে তারা পোশাক পরেন। মোহ মায়া ত্যাগেরই একটি অংশ পোশাক পরিত্যাগ করে। নাগা সন্ন্যাসীদের তো ঠান্ডাও লাগে না, কারণ নাগা সন্ন্যাসীদের ঠান্ডা না লাগার অন্যতম কারণ হচ্ছে তারা বিভূতি লাগান, অর্থাৎ ছাই, মৃতদেহের ছাই, যা মন্ত্রপুত, তা নাগা সন্ন্যাসীদের শীত থেকে সুরক্ষা দেয়। তাছাড়া নাগা সন্ন্যাসীরা সংযমের জীবনযাপন করে, তাই শরীরের শক্তি স্থির রাখে। শরীর ভিতর থেকে উষ্ণ হয়, যা প্রবল ঠান্ডাতেও সুরক্ষা দেয়। নাগা সন্ন্যাসীদের জটা থাকে। বিনা পোশাক যেমন নাগা সন্ন্যাসীদের পরিচিতি, তেমনি এই জটা অন্যতম পরিচিতি। নাগা সন্ন্যাসী হওয়ার পর তাদের কাছে 2টি পথ থাকে। হয় তারা চুল কাটতে পারবে না, জটা রাখতে হবে, নয়তো সম্পূর্ণ চুল কামিয়ে ফেলতে হবে। নাগা সন্ন্যাসীদের ব্যক্তিগত স্বাধীনতা থাকে, তারা জটা রাখবেন নাকি ন্যাড়া হবে। কুম্ভ মেলা উপলক্ষে প্রয়াগরাজে এসেছেন নাগা সন্ন্যাসীরা। মেলা শেষ হয়ে গেলে তারা তীর্থে বেরিয়ে পড়ে। মূলত শীতল স্থানে থাকেন। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের মতো পাহাড়ি নির্জন এলাকায় থাকেন। সেখানে পাহাড়ি গুহায় বাস করেন এবং সারা বছর যেখানে ধ্যান করেন। এবার আসি নাগা সাধুদের বলা হয় ধর্মের রক্ষক। এই বিষয়ে নাগা সাধুরা ধর্ম রক্ষার পথে চলার জন্য তাদের জীবনকে এত কঠিন করে তোলেন যাতে তারা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি অনায়াসে হতে পারেন, চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারেন। কেননা কেউ যখন জীবন সংগ্রাম করবে না, তখন সে ধর্ম রক্ষা করবে কিভাবে? এটাও বলা হয় 18 শতকে আফগান ডাকাত আহমেদ শাহ আবদালি যখন ভারত জয় করতে রওনা হন, তখন তার বর্বরতার কারণে এত রক্ত ঝরেছিল যে আজও আবদালিকে ইতিহাসের পাতায় পশু হিসেবে উল্লেখ করা হয়। তিনি যখন গোকুল ও বৃন্দাবনের মতো আধ্যাত্মিক শহর দখল করে নৃশংসতা শুরু করেন, এমনকি রাজাদেরও তার মোকাবিলা করার ক্ষমতা ছিল না। কিন্তু এমন পরিস্থিতিতে হিমালয়ের গুহা থেকে আবির্ভূত নাগা সাধুরাই আবদালির বাহিনীকে চ্যালেঞ্জ করেছিলেন। সেই সময়ের গেজেটিয়ারের আরও লেখা রয়েছে যে 1751 সালের দিকে নবাব আহমদ খান বঙ্গকুম্ভের দিনগুলিতে এলাহাবাদ দুর্গ আক্রমণ করেন এবং ঘিরে ফেলেন। সেই সময় হাজার হাজার নাগা সন্ন্যাসী স্নান করছিলেন। তারা প্রথমে সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করেন, তারপর অস্ত্র হাতে নিয়ে বঙ্গ সৈন্যদের আক্রমণ করেন।
যুদ্ধ 3 মাস ধরে প্রচণ্ডভাবে চলতে থাকে। শেষ পর্যন্ত পবিত্র শহর প্রয়াগরাজ সুরক্ষিত হয় এবং আহমেদ খান বঙ্গের সেনাবাহিনীকে পরাজয় মেনে নিয়ে ফিরে যেতে হয়। সারা ভারতে নাগা সাধুরা যেখানেই কাজ হচ্ছে না সেখানেই তাগিদ দিয়ে কাজটি সফল করে, সেটা ঋদ্ধির মাধ্যমে হোক, সিদ্ধির মাধ্যমে হোক বা দেহের মাধ্যমেই হোক। 1666 সালের কাছাকাছি কুম্ভের সময় অরঙ্গজেব সেনাবাহিনী হরিদ্বার আক্রমণ করে। তখনও নাগা তপস্বীরা তার বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দিয়েছিলেন। কখনো কখনো এই ধরনের গল্প পাওয়া যায় যোধপুরে, যেখানে হাজার হাজার নাগা তপস্বী ধর্মরক্ষার জন্য তাদের জীবন উৎসর্গ করেছিলেন। কখনো কখনো হরিদ্বারের তৈমুর লংয়ের সময় সংঘর্ষের গল্প রয়েছে। নাগা সাধুরা ধর্মের জন্য সর্বদা কঠোর লড়াই করে এবং তাদের তপস্যা চালিয়ে যায়। কিন্তু স্বাধীনতার পরে নাগা সাধুরা অস্ত্র না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কারণ আমাদের সাহসী সেনা জওয়ানরা দেশ রক্ষার দায়িত্ব নিয়েছে। তবুও আজ এই নাগা সাধুদের তাদের গুরুদের দ্বারা অস্ত্র ব্যবহার করা শেখানো হয়। আশা করি সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন ভিডিওটি, এবং আপনারা কি নাগা সাধুদের দেখেছেন এবং নাগা সাধুদের সম্পর্কে আপনি কি জানেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, এবং এখনো পর্যন্ত যদি দ্বিতীয় পৃথিবী চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যান। তাহলে আবারও দেখা হবে আপনাদের সাথে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ফিরছি পরবর্তী আপডেট নিয়ে, পরবর্তী কুম্ভ মেলার আপডেট নিয়ে এবং অন্যান্য ভিডিওগুলি নিয়ে। ধন্যবাদ।